শুরুতেই যে খবরে নজর রাখতে হচ্ছে বাগুইআটিতে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে খুনের অভিযোগ। মৃতের নাম সঞ্জীব দাস। রড লাঠি ইট দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল কর্মীকে মৃত বলে ঘোষণা। মৃতের নাম সঞ্জীব দাস। তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। আটক 13। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অনুপম রয়েছে সরাসরি। অনুপম, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, কি তথ্য উঠে আসছে, কি বলছেন স্থানীয়রা, মূলত কি অভিযোগ অনুপম? একদমই তাই। দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি অর্জুনপুর পশ্চিমপাড়া বাগুইআটি অঞ্চলে। এখানেই গতকাল মধ্যরাতে দফায় দফায় গণ্ডগোল, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল, যার জেরে একজন তৃণমূল কর্মী খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। গতকাল রাতে ঠিক কী পরিস্থিতি ছিল এই মুহূর্তে তোমায় দেখাবো। তুমি দেখতে পাচ্ছ রাস্তার দুধারে ইটের টুকরো পড়ে রয়েছে, যেটা পরিবারের লোকজন, সঞ্জীব দাস ওরফে পটলার পরিবারের লোকজনের বক্তব্য যে দফায় দফায় এই রাস্তায় গতকাল রাতে অর্থাৎ গতকাল শনিবার মধ্যরাত থেকে দফায় দফায় ইট বৃষ্টি হয়। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল, তার জেরেই ব্যাপক ইট বৃষ্টি হয়। একটা হিন্ট দিয়ে রাখবো, তুমি দেখতে পাচ্ছ যে কিভাবে ইটগুলো এখনও পর্যন্ত রাস্তায় পড়ে রয়েছে। দু দফায় পটলা সঞ্জীব দাস ওরফে পটলার বাড়ি, এই রাস্তার ওপরে স্থানীয় লোকজন তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ পোস্টিং রয়েছে এখনও পর্যন্ত। গতকাল মধ্যরাতে এই ধরনের ঘটনা এলাকার লোক কার্যত আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় লোকজনদের কাছে যাব, গতকাল কি আপনারা ভয় পেয়ে গেছিলেন যেভাবে মারপিট হচ্ছিল? হ্যাঁ, ভয় তো পেয়ে গেছিলাম। কাদের মধ্যে হচ্ছিল? মানে কাদের মধ্যে এখন তেমন পার্টি ব্যাপার, আমি কি করে বুঝবো? সঞ্জীব দাস কোন পার্টি করে? তৃণমূল পার্টি করে। কতদিন ধরে করছে? তো এটা কতদিন করে বলতে পারবো। ওনার নামই পটলা? হ্যাঁ, ওনার। উনি তো মারা গেছেন। হ্যাঁ, মারা গেছে। কারা মারলো? কারা মারলো সেটা বলছে তো তৃণমূল পার্টি। হয়েছিল গতকাল? কি হয়েছিল সেটা আমরা ঠিক বলতে পারবো না। একদমই তাই। স্থানীয় লোকজন রয়েছেন, আমি দেখাবো, স্পটটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ এই যে স্পট, এখনো পর্যন্ত পুলিশ পোস্টিং রয়েছে। গতকাল রাতের এই ঘটনা এবং এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজনরা রয়েছেন, আমি একবার নিশ্চিতভাবে তাদের সাথেও কথা বলবো। কিন্তু গতকাল রাতে ঠিক কী ঘটেছিল, কেন এই গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হলো, স্থানীয় লোকজনরা রয়েছেন। গতকাল রাতে হঠাৎ আপনাদের এই পাড়ায় এত গণ্ডগোল কেন, কি হয়েছিল গতকাল রাতে? গতকাল আজ ওই এলাকার ওখানকার ছেলেরা এসে অ্যাটাক করেছে ওকে, ওখানে বসেছিল। মেন এখানে ভূমিকা ভুল দোষ হলো সবথেকে পুলিশ প্রশাসনের। প্রথম যখন অ্যাটাক হয়েছিল তখন তারপর ওকে যখন ইট ফিট দিয়ে মেরেছিল তখন থানায় কমপ্লেন করেছে। থানার থেকে কী করে কোনো পুলিশ না পাঠিয়ে সিভিক ভলেন্টিয়ার 3-4 জন পাঠিয়েছিল, পাঠিয়ে দিয়ে দেখে চলে গেল। ও এখানে বসে আছে, দেখ থানায় কমপ্লেন করতে গেছে। এই ফাঁকে ওরা ওই পেছন দিক দিয়ে ঢুকে বাইরে বটমে অ্যাটাক করেছে। ওরা বলতে কারা? ওই পাড়ার যারা ক্রিমিনালরা যারা মেরেছে। ওরাও তৃণমূল করে? ওরা তৃণমূল সব। আর এই সঞ্জীব দাস ওরফে পটলা তৃণমূল করে। আচ্ছা, ঠিক আছে। তো তখন পুরনো শত্রুতা নাকি? এটা পুরনো সব রাজনীতির খেল। কিছু শত্রুতা থাকে, কিছু রাজনীতির খেলাও থাকে। তার মধ্যে ঘটনা, ওকে একা পেয়েছে, পেয়ে ওর বউ ছিল, 2 মেয়ে ছিল সঙ্গে। বউকেও মেরেছে, বড় মেয়েকে মেরেছে। আর ওকে তো ফেলে 10 মিনিটের মধ্যে, মানে পোস্টার লাইটটাকে অফ করে দিয়ে যাকে মেরে দিয়ে লাইট চালু করে দিয়ে বেরিয়ে চলে গেছে। 20 থেকে 25 জন ছেলে ছিল। স্থানীয় কাউন্সিলরের কি ভূমিকা এখানে? কোনো ভূমিকা নেই। হ্যাঁ, কোনো ভূমিকা নেই। আসেননি উনি? উনি আসবে, আসে না এখানে। কি নাম কাউন্সিলরের? সুপর্ণা ঘোষ পাল। যারা মেরেছে কি এটা কি কাউন্সিলরের লোকজন? সবই কাউন্সিলরদের লোক। আর দেবরাজ চক্রবর্তী? ও একই ও প্রথমেই জানে দেবরাজ যদি প্রথম পুলিশ পোস্টিং দিত তাহলে আজকে ও মারা যেত না। পার্টির লোকেরই একটা নেগলিজেন্সি। হ্যাঁ, পার্টির লোক প্লাস পুলিশ প্রশাসন দুটোই দুটো দিকে আছে। আপনারা এখন মানে আতঙ্কিত তো এলাকা? অবশ্যই আতঙ্কিত। একটা দুর্ঘটনা ঘটলে প্রত্যেকেই আতঙ্কিত থাকে না। পাড়ার মেয়ে ছেলে রয়েছে, তারা এখানে যাওয়া আসা করবে কি করে? এইভাবে যদি ভোটের মুখে এই পরিস্থিতি এলাকায় কি বলবে? ভোট আসলে কি হবে? ভোট আসলে তো এমনিই তো ওয়েস্ট বেঙ্গলের অবস্থা এই, কোনো রাজ্যে এরকম ভোটে এরকম পরিস্থিতি হয় না। বিচ্ছিরি একটা অবস্থা সত্যি। এরকম এই কত ভোট গেছে, এরকম কিন্তু আমাদের এইখানে কোনোদিন দেখিনি, কোনোদিনও দেখিনি যে এইরকম ধরনের একটা বিশ্রী উচ্ছৃঙ্খলতা হবে। মানে দেবরাজ চক্রবর্তী যদি আরো বেশি ইনিশিয়েটিভ নিত, পুলিশ পাঠাতো, তাহলে হয়তো তারাও বেঁচে যেত, কোনো কিছু হতো না। কেন পাঠালো না দেবরাজ? সেটা ও বলতে পারবে, আমরা কীভাবে বলবো? আপনারা যোগাযোগ করেছিলেন? আমরা যোগাযোগ করিনি। ও দেবরাজের টিম লবি করে ওরা, ও বলবো। দুপক্ষই তৃণমূল? দুই পক্ষ তৃণমূল। একদমই অনুভব। এবং গতকাল কি ছবি ছিল, স্থানীয়রা ঠিক কি বলেছেন, আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করবো। দেখুন,
ফোন করা হয়েছে, নটা বাজে এখন ফোন করেছে, সারা রাত ফোন করার পর। হ্যালো, তুই কথা। হ্যালো স্যার, আমি পটকার মেয়ে বলছি, বলুন। পিঙ্কিকে আর কল দেওয়া যাবে না, কি করবেন আর ওনাকে বলে আপনি বলুন তো। রাত থেকে আমরা কত কন্টিনিউ স্যার আপনাকে ফোন করে আছি, আপনাকে সুবর্ণা আন্টিকে ফোন করে আছি রাত 2:30 থেকে। আজকে মানুষটা মার্ডার হওয়ার পর, জীবনটা চলে যাওয়ার পর এখন ফোন করে খবর নিচ্ছেন পিঙ্কি কোথায়। কি দয়া দেখাবেন এখন পিঙ্কিকে? একটা ভোট পাবেন না আমাদের পাড়া থেকে, একটা ভোট পাবেন না। আসুন আমার ভোট নিতে, আপনি আসুন ভোট নিতে, আমরা দেখছি। যে তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে তার মেয়ে, তিনি ঠিক কি বলছেন শুনবো। আগে অনেকবার আমার বাবার উপর অ্যাটাক হয়েছে, বারবার কেস করা হচ্ছে, বারবার কেস করেছি আমরা থানায়, বারবার থানায় কেস করেছি, বারবার পলিটিক্সে আমরা হেল্প নিতে গেছি, সুপর্ণা কাউন্সিলরের কাছে গেছি, দেবরাজ চক্রবর্তীর কাছে গেছি, কোনো স্টেপ নেওয়া হয়নি। বিনা স্টেপ নেওয়া হয়েছে, আমরা কোনো সাহায্য পাইনি, না পুলিশের কাছ থেকে কোনো সাহায্য পেয়েছি, না কোনো পলিটিক্স দিয়ে সাহায্য পেয়েছি। সবাই ফোন করেছে, যখন মার্ডার হয়ে গেছে, আমার বাবা যখন মরে গেছে, তখন নিজে থেকে সব পুলিশ আমাকে ফোন করেছে। আমরা হয় 24 ঘন্টার মধ্যে ওদেরকে চাই আমাদের সামনে, আমরা নিজের হাতে শাস্তি দেবো, নাহলে 24 ঘন্টার মধ্যে আমরা ফাঁসি চাই। যে খবরে নজর রাখতে হচ্ছে, শহরে ফের আয়কর তল্লাশিতে উদ্ধার 2 কোটি টাকা। অনলাইন বেটিং চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ। এক সংস্থার মালিক ও তার ছেলের বাড়িতে তল্লাশি, মোট 10 জায়গায় আয়কর তল্লাশি। উদ্ধার 2 কোটি টাকা। ভোটের আগে শহরে আয়কর তল্লাশি, উদ্ধার 2 কোটি টাকা। অনলাইন বেটিং চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ। পাবলিক সব জানে, মানুষের মনের কথা শুনতে মানুষের দরবারে ময়ূক। চলে এসেছি জবাব চায় বাংলা স্টুডিওর বাইরে। শেখ শাহজাহানকে চেনেন? অভদ্র মানুষ আছে, শাস্তি কি পাবে? এরা ক্ষমতা আসলে কি হবে? মস্তানরা কি নেতা এখন? পথেই হবে পথ চেনা। বাকিবুর রহমান হলে কি ভালো হতো না? আমি ময়ূক এখানে এসে বসেছি, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বসেছেন একদিনও? কারণ ময়ূক মানুষের জন্য।